24-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য। এরা সমাজের আবর্জনা। যারা ছাদাবাজি এবং দখলদারির নেশায় পাগল হয়ে মানুষ খুন করে, এরা সমাজের আবর্জনা। এই আবর্জনায় সমাজ থেকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে স্পষ্ট বলবো, আপনারা বলছেন নজরদারিতে আছেন, তাইলে ঝাপটা দিতে অসুবিধা কি? যারা নজরদারিতে রেখেছেন ঝাপটা দেন, তুলে নেন। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা অবস্থা নেই। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। প্রশাসনকে তাদের দায়বোধের জায়গা থেকে এই দায়িত্বটা পালন করতে হবে। দল আসবে, দল যাবে, ক্ষমতা কারো কোমরের নিচে চিরস্থায়ী নয়। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যাকে পছন্দ করেন ক্ষমতায় বসান, আর যখন আসান মেরে টুকরা টুকরা করতে চান তখন উঠেন। এর আগে একজন মানুষকে জ্বালাতন করেছে, খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, মামলা দিয়েছে, জেলকে বাসস্থান বানিয়েছে, বউ মায়ের বুক খালি করেছে, অবুঝ শিশুদেরকে এতিম বানিয়েছে, যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, মা বাবার চোখে এখনো পানি ধরছে। ফ্যাসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না। এটা একটা ভাইরাস, এটা যেখানেই ভোর করে ওরাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। একটু আগে আপনাদের কাছে শহীদ হওয়ার দোয়া চেয়েছি না? প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে হাজারবার শুকরিয়া আদায় করে রক্তের চাদর পরে আল্লাহর দরবারে হাজির হয়ে, কিন্তু কোন ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিব না, বরদাস্ত করব না ইনশাআল্লাহ। ন্যায় ইনসাফের বাংলাদেশ, সকলের জন্য সমান ইনসাফ আমরা নিশ্চিত করতে চাই। এর জন্যই ছিল গণভোট। আপনারা রায় দিলেন, সরকার এখন যারা আছে তারাও বলছিল রায় দেন, হা বলি, হা সবাই বললাম। এখন আমরা হার উপরে আছি, তারা না হয়ে গেছে। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবে না, একসময় নাই হয়ে যাবে। জনতার রায়কে অগ্রাহ্য অপমান করে অতীতে কেউ টিকে নাই, শান্তি পায় নাই, সম্মান পায় নাই, ক্ষমতা পাকাভুক্ত করতে পারে নাই। 14, 18, 24-এর নির্বাচন তার প্রমাণ। আপনারাও যদি তামসা শুরু করেন, তাহলে ভাইরাস যখন বসবে আপনাদের ঘাড়ে, তখন কিন্তু উপসর্গ সমানই দেখা দেবে। এখন যারা আপনাদেরকে তালে তালে হাওয়া দিচ্ছে, আলবো তালবো তালবো, খুব ভালো যা করছেন চমৎকার। এই বাতাস একদিন আপনাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। আমরা চাই না, কারণ আপনারা মুসলিম ছিলেন। আমরা চাই আপনারা ঠিক পথে ফিরে আসেন, জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসেবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতে, আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কি হয়েছে এখন? পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল, পালাইছে রে পালাইছে, তাই না? এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি মক্কা যাইতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি। এদেশের মানুষ দিল্লির ক্ষমতারই বাংলাদেশের উপর চায় না। কোন আধিপত্যবাদ মানব না, অপশক্তির কাছে মাথা নত করবো না।
ইনশাআল্লাহ তাআলা আজিম মজবুত কদমে মাথা উঁচু করে যতদিন বেঁচে থাকবো মানুষ হিসাবে বেঁচে থাকতে চাই, বিড়াল হিসাবে বাঁচতে চাই না। বিড়ালের জীবন আমাদের জীবন হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? আছেন? ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন। লড়াই চলছে, লড়াই চলবে। ইনশাআল্লাহ হকের বিজয় হবে, ইনশাআল্লাহ 18 কোটি মানুষের বিজয় হবে।